আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আপনারা হয়তোবা অনেকে জানেন, অনেকেই দেখছেন যে ময়নাকে কে মারলো, কে হত্যা করলো। তো আজকে এই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে। আমি একজনের কাছ থেকে জানতে পারলাম সঠিক তথ্যটা হচ্ছে যে ময়নার যে মা, গর্ভধারিণী মা ছিল, তার চাচার সাথে সম্পর্ক ছিল অনেক দিন যাবৎ সম্পর্ক। গত 3 দিনের আগের ঘটনা, অনেক দিন যাবৎ তাদের সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে গত 3 দিন আগে ময়না তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। দেখার পরে ময়নার মা মনে মনে ভাবতেছে, যদি মেয়ে প্রকাশ করে দেয় তাহলে সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে, সমাজে একটা তুলপাড় সৃষ্টি হয়ে যাবে। এই জন্য ময়নাকে প্রথমে একটি ময়নার কান কেটে ফেলে। কাটার পরে ময়নার কানটা যখন কেটে ফেলে, কাটার পরে ময়নার মাথাটা আপনার দেওয়ালের সাথে ধাক্কাইতে থাকে। তারপরেও ময়না মরে না। তো এরপরে তার চাচা একটি লোহার দ্বারা স্পর্শকাতর জায়গায় আঘাত করার কারণে সে মারা যায়। এই পর্যন্ত শেষ নয়, তার পরবর্তীতে তার চাচা এই ময়নাকে মসজিদের ইমাম সাহেবের ঘরে রেখে দিছে। রেখে আসার পরে এখন দায়ভারটা মসজিদের ইমামের উপরে পাঠায়া দিচ্ছে, মসজিদের মুয়াজ্জিনের উপরে পাঠায়া দিচ্ছে। তারা পার পেয়ে যাচ্ছে। তো এই জন্য আমি বলতেছি, আমার স্থান থেকে বলতেছি, আপনার স্থান থেকে, যার যে জায়গা থেকে, যার যে স্থান থেকে আওয়াজ তোলন, যেন এমন শাস্তি দেওয়া হয়, অপরাধীদেরকে এমন শাস্তি দেওয়া হয়, এই বাংলার জমিনে এমন শাস্তি দেওয়া হয় যেন পরবর্তীতে এমন কাজ যেন আর কেউ করতে সাহস না পায়। পরবর্তীতে যেন এমন কাজ যেন কেউ করবে তো দূরের কথা, সাহস দেখাইতেও না পারে। বাংলার জমিনে এই অপরাধীদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হোক, আমরা যার যে স্থান থেকে, যার যে জায়গা থেকে বসে না থেকে আওয়াজ তুলি, প্রতিবাদ করি, যেন এমন অন্যায় কাজ আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, মুসলিম বিশ্বের মধ্যে যেন এমন কোনো কাজ, এমন আপত্তিকর কাজ যেন আর কেউ করতে সাহস না পায়। আমরা যদি একজোট হয়ে যাই, ঐক্যবদ্ধ হতে থাকি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলেই কিন্তু আমাদের দ্বারা সব কিছুই সম্ভব হবে। আমরা মুসলমান সকলে একমুষ্টি হয়ে যাই, একজোট হয়ে যাই, ঐক্য হয়ে যাই, তাহলেই এই অপরাধীরা আর জীবনে এমন কাজ করতে সাহসই পাবে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই ঐক্য হয়ে কাজ করার, প্রতিবাদ করার তৌফিক দান করুন। আমিন।